আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা আসলে কিভাবে বলবো, আপনাদেরকে যদি এটা সহজ করে দেওয়ার চেষ্টা করি। আমাদের কিন্তু অনেক সময় আমরা ছোটবেলায় বা সবাই কিন্তু আমরা অনেকেই রচনা পড়েছি, অনেকে ভাব সম্প্রসারণ পড়েছি, অনেক প্যারাগ্রাফ পড়েছি, অনেক কিছু আমরা পড়েছি। কিন্তু আমরা হয়তোবা ট্রাফিক সিগন্যাল নিয়ে পড়লাম, আমরা হয়তোবা বাংলাদেশ নিয়ে পড়লাম, আমরা ওয়ার্ল্ড নিয়ে পড়লাম, ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে পড়লাম। বিভিন্ন ধরনের টপিকস নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ি, আমরা জানার চেষ্টা করি, অনেকে মুখস্থ করে। মুখস্থ না করে এটা বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন এবং এটা বুঝে লেখেন, তাহলে কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে। তো এই টপিকসগুলো যে আমরা কিভাবে লিখবো, খেয়াল করে দেখেন। আমরা ছোটবেলায় যখন একটা এসে লিখেছি অথবা মুখস্থ করেছি, তখন কিন্তু একটা টপিকস দেখেন, আমরা সূচনা দিয়ে শুরু করেছি, তারপরে কিন্তু আমরা বর্ণনা করেছি। সূচনা মানে ভূমিকা, ভূমিকার মধ্যে কিছু ইন্ট্রোডাকশন থাকে, আমাদের কিছু তথ্য থাকে, তারপরে আমাদের বর্ণনা থাকে, তারপরে কিন্তু আরো ব্রিফিং থাকে, তারপরে কিন্তু আমরা যদি বলি আমাদের উপকারিতা থাকে, অপকারিতা থাকে, এগুলো কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা থাকে। তারপরে হচ্ছে যে এগুলো কাজে লাগায়ে সেই দেশের অথবা বিশ্বের উপকার করা যাবে, এইভাবে একটা কনক্লুশন থাকে। তাহলে আমরা যখন যে কোনো একটা টপিকস নিয়ে কথা বলবো, সেই কথাটারও কিন্তু একটা আপনারা মাথায় রাখবেন। এইভাবেও যদি আপনি সাজান, তাহলে আপনার জন্য বলতে সহজ হবে। সবার আগে মাথায় রেখে দিবেন বলার আগে, যে আপনার অডিয়েন্স কারা। অডিয়েন্স যদি হয় জেনারেল, তাহলে একরকম ভাবে বলতে হবে। অডিয়েন্স যদি হয় অ্যাডভান্স, তাহলে আর একরকম ভাবে হবে। আর অ্যাডভান্স যদি হয় সুপার অ্যাডভান্স, তাহলে হবে আরো একরকম ভাবে। তো সাধারণত আমাদের বাংলাদেশের মানুষজন আমরা বেশিরভাগই হচ্ছে জেনারেল, অর্থাৎ আমজনতা। আমরা যখন ভাগ করতে পারবো না, বা আমার যারা সম্ভব হবে না তিন টাইপে তিনবার বলার, তখন কিন্তু আমরা জেনারেল পিপুলের জন্যই বলতে হবে। জেনারেল পিপুল জেনারেলাইজ ভাবে বলে ফেলবো, ও যাদের যেটুকু কাজে লাগবে ততটুকুই আমাদের সান্ত্বনা, ততটুকু আমাদের উপকার, ততটুকুই ভালো লাগে। তাহলে আপনি যখন একটা টপিক হাতে নেবেন, যেমন ধরেন আমার পাশে একটা লেক দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা রমনা পার্কের একটা রমনা রমনা লেক। রমনা পার্কের লেক নিয়ে যদি আপনাকে কেউ লিখতে বলে যে আমি হয়তো 5টা লাইন লেখেন, তাহলে কিন্তু আপনি শুরুতেই বলতে পারেন যেটা হচ্ছে নামকরণ, যে রমনা পার্কের লেক, এটা হচ্ছে কিভাবে নামকরণটা হচ্ছে, এটার আয়তনটা বলতে পারেন যে এই 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 পরিমাণ জায়গা নিয়ে এটা জড়িত। এটা বলতে পারেন যে এটা কোথায় অবস্থিত, অর্থাৎ ঢাকা শহরের এটা কোন জায়গাটায় এটা অবস্থিত, কোন থানায় অবস্থিত, এটা গুগল ম্যাপটা কি এটা বলতে পারেন। অথবা এরপরে বলতে পারেন যে এখানে আসলে কয়টা থেকে কয়টা মানুষের প্রত্যেকের সাধারণের জন্য হাঁটার জন্য খোলা থাকে, এবং কতটুকু পর্যন্ত বিরতি থাকে বা কতটুকু বন্ধ থাকে, এবং এখানে এসে কি কি গাছগাছালা দেখতে পাবে, কি কি গাছগাছলা আছে, কি কি প্রকৃতির পরিবেশ দেখতে পাবে, এবং আরো অন্যান্য কিছু কি দেখতে পাবে। তাহলে আপনারা মাথায় রাখবেন যে যখনই আমরা কোনো টপিকস নিয়ে কথা বলবো, সেই টপিকসটা কিন্তু এমন হওয়ার চেষ্টা করবেন যে আমরা যেভাবে ছোটবেলায় রচনা লিখেছিলাম, ওই যে সূচনা বা ইন্ট্রোডাকশন, বর্ণনা,